আপনার বয়স কি 18 বছরের নিচে? হ্যাঁ, আমার বয়স 18 বছরের নিচে। 18 বছর এখনো হয়নি। তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। তাহলে আমি বেরোয় যাই নেটের থেকে, আমার তো থেকে লাভ নেই। আমার বয়স 18। কি? এর বয়স যদি 18 হয় তাহলে আমার বয়স তো 18। আমারে বের করে দিলেন কেন? আমি অনেকবার বলেছি যে আমার বয়স 18। ওই দিন আমি আমার আম্মুকে বলছি। এর বয়স যদি 18 হয়, এই যে এখনো দুইটা দাঁতই ভাঙেনি, এর বয়স যদি 18 হয় তা আমার বয়স 18 হবে না কেন? আমার বয়স 18। 18-র বেশিই হবে, কম হবে না। আম্মু দেখছো, আম্মু বলতেছে তোর একটা ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউর ভিতরে তোর এই যে চামচ দিয়ে পুটকি ফুটকি লাল করে ফেলেছে বাড়োয়ে, বুঝলি? একদম পুটকি ফুটকি লাল, যেখানে পেরেছে সেখানে লাল করে। তুই বললি তোর বয়স 18, তোর বয়স তো 18 না। আমি বললাম কত? আম্মু বলে 16। আরে বাবা, আমার কোলে আয়। আর নয় ঠান্ডা। আপনাকে রাখবো আমি ঠান্ডা। এই যে চামচ দিয়ে দেবো টাং করে জায়গায় বাড়ি, এক বাড়িতে আপনারা যাবেন ঠান্ডা। ভাই আপনার হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছেন? আমার হাতে যে চামচ নিয়ে আমি দাঁড়ায় রয়েছি, কি সমস্যা? যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 10,000 টাকা হলে হবে, কিন্তু ওর তো ওই জিনিসই নেই, তা ওর ওইটা হবে কি করে? হ্যাঁ, বুঝেছেন আপনারা? ওর বিয়ে হয় কি করে তাহলে? ওর শুভরের ওরাই যে জিনিস। তার কাছে আমি যেন দিন শেষে মানসিক শান্তিটা খুঁজে পাই। আমার কাছেই তো মানসিক শান্তি নেই, আমি কি করে তোরে মানসিক শান্তি দেব? ও আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 5,000 হোক 10,000 হোক সেটা ম্যাটার করে না। মেট আপ করে তো ওইটা, আর আমার ওইটা নাই তো, ওইটা ম্যাটার করে ওইটা। কিন্তু এই তোর দরবার শরীফ খোলা কেন তাই ক? আল্লাহ যদি আমার একটা বড় ভাই দিত। আমারে কি তোর বড় ভাইয়ের মতন লাগে না? তোর ছোট ভাইয়ের মতন লাগে? ও বড় ভাই রে, তোর বড় ভাইটা আজকে বিদেশে থাকতো। যদি বড় ভাই থাকতো তোর রাত দিন শেষার পরে রাখতো। তাহলে হইতেছে আমি আইফোন 16 প্রো ম্যাক্স চালাইতে পারতাম। আপুরে, তোকে দরবার শরীফ খোলা, এই জন্য আমি তোকে পুঙ্গায় লাগি, বুঝলি? আর তোকে ধরে দি, ধরে ধরে রোজ করি, বুঝিস নে? তো এই দেখ, এই আপুটার এই দেখ, দেখ কত সুন্দর পদ্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর জন্য চামচটা থুয়ে দি। আপুর কথা শুনে আমার মন ফোন ঠান্ডা হয়ে গেছে। আপু আমার পান একটা বোন আমার, তার কথাবার্তা দেখেন কি সুন্দর, সালাম দিল একদম শুদ্ধ ভাবে। আর এরা সালাম দি আসসালাম আলাইকুম মানে আবার দাঁত একটা আরেক দিকে চলে যায়। আপুর কথা শোনেন, দেখেন কি সুন্দর কথাবার্তা। আমি বিশেষ করে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো ঘরের তে বেরোলি কারে কোন জায়গাতে ভরে দেওয়া যায় বাস, কারে কোন জায়গাতে মারা খাওয়ানো যায়, এইগুলোর টার্গেট নিয়ে দোয়া করে পরে বাড়িতে বেরোতে বেরোতে যায়। আর যারে তারে ফাঁসানোর চিন্তা করে, যাই মুরগি বানায় খায় ফেলে দেয়। আর এই আপুটা কত সুন্দর, বাসার থেকে বেরোনোর সময় সুরো পরে বেরোয়, দোয়া দুরুদ পরে বেরোয়। আপুর মতন হ তোরা, এই আপুর কাছ থেকে কিছু শেখ, তোরা এখনো সময় আছে, এনার কাছ থেকে কিছু শেখ।